আসসালামু আলাইকুম। বিবিএম মেসেঞ্জার পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে। আর বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের আমরা লগারিদম বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমরা ইতিপূর্বে আমাদের মিনিমাম সাজেশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। আশা করা যায় এই অঙ্কটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হয়তোবা আপনাদের 100% এই অঙ্কটি আসলেও আসতে পারে। তাহলে আমরা কথা বলা করবো, সরাসরি আমরা অঙ্কটি সমাধানে চলে যাব। সুন্দর অনুরোধ থাকবে, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন এবং আমাদের ক্লাসগুলো সবার আগে পেতে BBM24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর কথা বলবো না, আমরা এখন সরাসরি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর অঙ্কটি আপনাদের সামনে সমাধান করতেছি। 3, যদি 2 log 18 সমান p, আচ্ছা, log 2 to n সমান q এবং q minus p সমান 4 হয়, তবে প্রমাণ করো যে 512 n সমান 512। এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটি একাধিক সালে রিপিট আসছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে রিপিট আসছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা আপনাদের আসার মতো একটি অঙ্ক। তাহলে দেখুন আমরা অঙ্কটি কীভাবে সমাধান করি। আমরা অত্যন্ত সহজভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব আপনাদের সামনে। এই অঙ্কটি বিশেষ করে গ্রন্থকুটির এবং মিলেনিয়ামের বই অত্যন্ত জটিলভাবে উপস্থাপন করছে, তবে আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক স্যার অত্যন্ত সহজভাবে অঙ্কটি তুলে ধরার চেষ্টা করছে এবং আমি সেই স্যারের অনুকরণে আপনাদের অঙ্কটি সমাধান করে দেখাবো। তাহলে q minus p সমান 4, তাহলে q সমান কি, এই যে এটা, হ্যাঁ, তাহলে log 2 to n মাইনাস p সমান কি, এই যে এটা, অর্থাৎ 2 log 8n উপরে 4। এখন কথা হলো, আমরা জানি পাওয়ারগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হয়, প্লাস দিয়ে আমরা লিখতে পারি। সেই হিসাবে আমরা 2n কে আমরা আলাদা করে নিলাম। এখানে 2 হচ্ছে আমাদের গুণ অবস্থায় আছে, আর এটা আমাদের ভগ্নাংশকে আমরা যদি অর্থাৎ ভিত্তিকে পরিবর্তন করি তাহলে আমরা কি করতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ এটা দাঁড়ায়। এখন যদি কোনো লগের পাওয়ার ও ভিত্তি একই হয় তাহলে তার মান আমরা 1 লিখতে পারি। এখানে আমরা কি করতে পারি, ভগ্নাংশ অর্থাৎ ভিত্তির পরিবর্তন করতে পারি। দেখুন ভগ্নাংশ লেখার কারণে পাওয়ার ভিত্তি হয়েছে এবং ভিত্তি পাওয়ার হয়ে গেছে। এখানে 2 যে সাইড আছে আমরা উপরে গুণ আকারে লিখতে পারি। এখন আমরা কি করতে পারি, এই 8 কে ভাঙতে পারি, অর্থাৎ 2 এর উপরে যদি কিউব দেওয়া যায় তাহলে কি হয়, 8 হয়। 2 এর উপরে যদি আমরা কিউব দিয়ে লিখতে পারি তাহলে সেটা 8 হয়। এবারে 4, তাহলে এই জায়গাতে আমরা এখন কি করতে পারি, 1 log n 2 minus 2, পাওয়ার উপরে পাওয়ার থাকে সেটা সামনে এসে গুণ হয়, আর এই 4 এবারে হচ্ছে আমরা এই 1 কে পার করে মাইনাস করে দেব। এবার আমরা কি করতে পারি, এবার আমরা লসাগু করতে পারি। উভয়ের মধ্যে যেটা আছে আর শুধুমাত্র
3। যদি আমরা লসাগু করি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 3 একে 3, অর্থাৎ কাটাকাটি করলে 3 আর এই জায়গাটা হচ্ছে 1 না সরি 2। এখানে 4 এর থেকে যদি একবার দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 3। এখন যদি আর এভাবে গুণ করি অর্থাৎ এই লাইনের পরবর্তীতে, তাহলে এই জায়গাটা দাঁড়াই এমন আর পরেই করি 1/3 log n 2 সমান 3। এবার যদি আমরা আর গুণ করি তাহলে এখানে থাকে 1 আর এখানে চলে যায় 3 থেকে 9 অর্থাৎ 9 log n 2। এখন আমরা জানি প্রমাণের সাথে পাওয়ার আর ভিত্তি একই যদি হয় তাহলে তার মান কি 1 হয়। আর এখানে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সামনে সে গুণ হয়, তাহলে এখন কি অবশ্যই সামনের সংখ্যা পাওয়ারের উপরে গিয়ে বসতে পারে। তাহলে এখানে দাঁড়াই log n/n আর এখানে log ভিত্তি n পাওয়ার কত 512। তাহলে এখন যদি ভিত্তি একই হয় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার দেখাতে পারি, অর্থাৎ n = 512 প্রুফড। বাংলাদেশে যত রাইটারের বই আছে তার মধ্যে আমার কাছে যে 4-5টা রাইটারের বই আছে তার মধ্যে আমি দেখেছি কমার্স, মিলেনিয়াম, গ্রন্থকুটির, নদী, সমন্বয়, যেগুলো রাইটারের বই আছে তার মধ্যে আজিজিয়া, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে রাজ্জাক স্যারের এই পদ্ধতিটা অত্যন্ত সহজ এবং সাবলীল। আশা করি আপনারা অঙ্কটি অত্যন্ত সহজভাবে বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা আমাদের মিনিমাম সাজেশনের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 4 নম্বর অঙ্ক আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বিবিএম সলিউশন পেজের সাথে থাকুন। আর আমাদের ক্লাসগুলো আগে পেতে অবশ্যই বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।